হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4:30। আজকে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো মেলাটা হচ্ছে আমাদের এখান থেকে যেতে হয় অটো টেকার, বাসেতেও যায়। কি হয়েছে এতক্ষণ কান্না হচ্ছিল, আবার এখন ও বব্ব হচ্ছে, যাই বেরিয়েছে গিয়ে। তো চলো, আজকে হচ্ছে কোনো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে হচ্ছে মেলা দেখতে যাবো, মেলাতে কি দেখবো না দেখবো, আর হ্যাঁ একটা মন্দিরে ঘুরতে যাবো। তো চলো আর এখন হচ্ছে দেখো আমরা বাসের মধ্যে বসে আছি। আমি তো মানে বাসেতে যাবো না ঠিক করেছিলাম, কিন্তু বাসেতে বসার জায়গা পেয়েছি বলে বাসেতেই উঠলাম। আর ওখানে একজন গান করছে, তো মিটি তার দিকেই তাকিয়ে আছে। তারপর এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে পড়ে হাঁটা শুরু করেছি। আর বোন এইদিকে ক্যামেরাটা অন করেছি বলে লজ্জায় পুরো আটখানা হয়ে গেছে। এটা রাস্তায় একটা মন্দির পড়লো। এটা কি মন্দির এইটা? ও আর জানো তো বন্ধুরা, এই আর কি রাস্তাটা দিয়ে আমি যে কবে গেছি আমার কিছুই মনে নেই। প্রায় অনেক বছর, 5 বছরও বেশি আমি হচ্ছে আগে লোকনাথ বাবার মন্দিরে এসেছিলাম। আর কি সুন্দর টেডি বিয়ারগুলো ঝুলছে দেখো। তারপর এইখানে হচ্ছে আর একটা মন্দির। আর তারপর আমরা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ লোকনাথ বাবা বসে আছে। আর এইটা হচ্ছে লোকনাথ বাবার গেট। আর এটা তৈরি করেছিল মনে হচ্ছে মানে আর কি বলে সবাই কোনো মারোয়ারি একটা লোক। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের বাইরের রাস্তা। আর এইটা হচ্ছে মন্দিরে ঢোকার পথ। আর এই যে দেখো কি সুন্দর সারি সারি করে গাছগুলো আছে। আর এই গাছগুলোর পেছনে মন্দির কমিটির লোকেরা হচ্ছে প্রচণ্ড পরিশ্রম করে। আর এখানে দেখতে পাচ্ছ তো ঘাসগুলো দেখো কত সুন্দর। আর এই মন্দিরটার ভেতরটাই হচ্ছে চারিদিকে পুরো সবুজ সবুজ। আর এই গাছগুলো দেখো, এই গাছগুলো কিন্তু আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে ছিল। আর ওই গাছগুলোকে আমরা আগে বলতাম মনে হচ্ছে পাহাড়ি সুপারি গাছ বলে। তোমাদের যদি জানা থাকে এই গাছটার নাম কি কমেন্ট করে জানিও কিন্তু। আর মন্দিরের মধ্যে না কত সুন্দর একদম রং বেরঙের ফুলে ভর্তি। তো মন্দিরের মধ্যে ফোনটা অ্যালাউ নেই। তো আমি যতটাই আর কি তুলেছি ততটাই হচ্ছে অনেকটাই লুকিয়ে তুলেছি। তবে আর কি মন্দিরের যে ভিতরটা সেই দিকটা অ্যালাউ করেনি। আর এই যে বাইরের সাইডগুলো সবাই কিন্তু অন ক্যামেরাতেই আছে। আর এখানে হচ্ছে জুতো রাখা হয়। তো বোন জুতো রাখলো, তারপর মিঠিকে নিয়ে ধরলো, আমি রাখলাম। আর এই যে এগুলো দেখছো, এখানে হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার প্রসাদ পাওয়া যায়। তারপর এই যে গেটটা, এই গেটটা দিয়ে মন্দিরে ঢোকা যায়, কিন্তু ক্যামেরাটা ওখানে অ্যালাউ ছিল না। তো ওই জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। আর এইখানে দেখো একটা শিবের মন্দির। আর এই যে এখানে হচ্ছে লোকনাথ বাবার আর কি সমস্ত থিমের মতো করা আছে। লোকনাথ বাবা আছে, লোকেরা গাছতলায় বসে আছে, এইরকম সমস্ত কিছু আর কি থিম মতন দেয়ালে আঁকা আছে। আর এখানে দেখো ফুলের টবে কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো বসিয়েছে। আর এখানে ছিল ফোয়ারা ছিল মনে হচ্ছে, তো এখন ফোয়ারাটা আর নেই, সব ফুলের গাছ বসিয়েছে। আর গোলাপ ফুলটা দেখো কত সুন্দর লাগছে। মোটামুটি চারিদিকে তাকালেই ফুলে ফুলে বাহার, পুরো বলতে পারো ছোটোখাটো একটা ক্ষীরায়। আর এই যে এখানটা দেখছো, এখানেও হচ্ছে এগুলোকে কি গাছ বলতাম, ঝাউ গাছ হচ্ছে, পাহাড়ি ঝাউ গাছ বসিয়েছে। আর এই যে মেহেন্দি পাতা। তারপরে এখানে বাবা স্বয়ং শিব বসে আছে। আর যখন হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান হয় শিবের মাথা দিয়ে কিন্তু ফোয়ারা দেয়। তারপর আমরা চলে আসলাম মেলাতে। তো মেলাতে বোন হচ্ছে কিনছিল, আর আমি যে কিছু কিনবো দেখবো, আমার মিঠি তো আমাকে দেখতেই দিচ্ছিল না। তারপর দেখো বাচ্চারা হচ্ছে এই হাঁসগুলোতে আর কি বাচ্চাদের যে রাউন্ড নাগরদোলার মতন আছে, তো বাচ্চারা ঘুরছে। আর এখানে দেখো মিকি মাউস। আর এইখানে দেখো শুধু তোমরা নাগরদোলাটা, আমি তো মনে হয় এত বড় নাগরদোলা জীবনে প্রথম দেখলাম। তো তোমরাও কি দেখেছো? তারপর বোন আবার কিছু কেনাকাটি করছিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 8টা। আর আমরা আসলাম ওই আধ ঘন্টা আগে, 7:30টার সময়। আর মিঠি গিয়ে এত জ্বালাতন করছিল, এত জ্বালাতন করছিল, থাকতেই চাইছিল না, শুধু কাঁদছিল।
তো ও বাড়িতে এসেছে, আর এসে মানে আর কি খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে মশারি টাঙিয়ে দিচ্ছে, মশারির ভিতরে ও ঘুমাচ্ছে। আর আজকের হচ্ছে ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। তো ব্লগটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকের ব্লগে আমি তোমাদের সঙ্গে মেলা থেকে কী কী কিনে আনলাম এগুলো হচ্ছে শেয়ার করব। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো টাটা।